লোকসভা ভোটে জয়লাভের পর আইএসএফ ছেড়ে তৃণমূলে ফেরার হিড়িকি ভাঙড়ে। আইএসএফ শিবিরের বড় ধাক্কা, 4 জন পঞ্চায়েত সদস্য সহ প্রায় 2000 কর্মী নিয়ে সদলবলে তৃণমূলে যোগদান করল আইএসএফ নেতৃত্ব। ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফের 4 জন পঞ্চায়েত সদস্য এদিন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। গত লোকসভা ভোটে সায়নী ঘোষ জয়লাভ করার পরই কার্যত আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক দেখা গেল ভাঙড়ে। শওকত মোল্লার দাবি, আগামী দিনে আরও যে সমস্ত আইএসএফ নেতৃত্ব রয়েছে সবাই একে একে তৃণমূলে যোগ দেবে। ইলেক্টেড মেম্বার যারা নির্বাচিত সদস্য, তাদের সঙ্গে যত কর্মী ছিল তারা সকলকে নিয়ে আমাদের দলে যোগদান করলেন এবং অবশিষ্ট যারা আছেন চালতাবেড়িয়াতে, সেটা আমাদের শামসুল ভাই আছেন, যার নেতৃত্বে আজকে এই যোগদান পর্ব চলছে। তিনিও কথা বলেছেন অবশিষ্ট যারা আছেন তারা আমাদের দলে আগামীকাল। আমরা ভাঙড়ের শান্তি চাই, ভাঙড়ের উন্নয়ন চাই। এই শান্তির স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা সকলকে নিয়ে যারা আমাদের দলে আসতে চাইবে তাদেরকে ওয়েলকাম, এবং আমাদের দলের কর্মীরা যারা আছে আমরা তাদেরকেও বলেছি কোনো হঠকারিতা নয়, কোনো বিশৃঙ্খলা নয়, কোনো নোংরামি নয়, সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যদি কেউ নিজের মতো করে কোনো অশান্তি করে, দল বরদাস্ত করবে না, সেটা প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে যা যা সিদ্ধান্ত হবে, ডিসিশন যা ডিসিশন নেবে প্রশাসন, তার পাশে দল দাঁড়াবে। যদিও যোগদান করা আইএসএফ নেতৃত্বের দাবি, বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল, সেই কারণেই তারা তৃণমূলে যোগ দিয়েছে। কারণটা হলো বিগত 2021 সাল থেকে আমরা আইএসএফ কিন্তু আমরা দিকে দিকে যত সময় গেছে আমরা বুঝতে পেরেছি যে আইএসএফের দ্বারাই বিজেপিকে রোখার ক্ষমতা নেই, আইএসএফের ক্ষমতা নেই যে বিজেপিকে রুখবে, সেটা আমরা বুঝতে পেরেছি। একমাত্র পশ্চিমবাংলায় বিজেপিকে যদি পরাস্ত করতে হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ভাঙড় থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বিজেপি সিপিআইএমকে যদি তাড়াতে হয় এবং নিঃস্ব করতে হয়, সেটা হলো একমাত্র শওকত মোল্লার দ্বারা সম্ভব। সেই কারণেই আমরা আজকে তৃণমূল কংগ্রেসে। ভোটের আগে নয় কেন, ভোটের পরে কেন? ভোটের আগে নয়, ভোটের পরে নয়, আমরা সেরকম মেসেজ দেখছিলাম যে হয়তো বিজেপিকে রুখতে পারবে, সেই হিসাবে আমরা দেখেছিলাম। কিন্তু ভোট পরবর্তী আমরা বুঝতে পেরেছি যে আগে যে সিট ছিল তার থেকে আরও অধিক তৃণমূল কংগ্রেস সিট নিয়ে এখানে এসছে। অবশ্যই তৃণমূল কংগ্রেসের সেই শক্তিশালী সেই ক্ষমতা আছে যে বিজেপিকে রুখতে পারবে। একমাত্র আমরা বিজেপিকে রোখার জন্যই আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করি। এরকম কি কোনো ঘটনা আছে যে যে তৃণমূল ভাঙড়ে এত ভালো রেজাল্ট করেছে, আইএসএফ পেরে ওঠেনি, মানে কোনো জায়গায় ভয় পাচ্ছেন, আতঙ্কিত যে সেই কারণে আগে থেকে দল চেঞ্জ করে চলে আসবেন? একদম নয়। আমাদের 148 নম্বর চালতাবেড়িয়া জিপির 148 নম্বর বুথের মেম্বার আমি। আমার বুথে এখনও এই ভোটে আমরা 104টে ভোটে আমি লিড দিয়েছি। আমাদের আইজেল মোল্লা 159 নম্বর বুথের মেম্বার, তিনি প্রায় 350 থেকে 400 ভোটে লিড দিয়েছে। এবং আমাদের হাবিবুর রহমান 147 নম্বর বুথের মেম্বার, তিনিও 275টা ভোটে লিড দিয়েছে। আমরা প্রত্যেকটা বুথে, এই ভোটেও আমরা, এই লোকসভা ভোটেও আমরা জিতে আছি। তারপরেও আমরা একমাত্র বিজেপিকে রোখার জন্য, বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর জন্য আমরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক হিসাবে শওকত মোল্লার হাত ধরে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। গত লোকসভা ভোটেও নিজেদের এলাকায় আইএসএফ এর হয়ে ভোট করে জয়লাভ করলেও ভোটের পরেই তৃণমূলে যোগ দিল আইএসএফ নেতৃত্ব থেকে কর্মীরা। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।